নির্বাচন কমিশনকে আজকে বুঝেছি যে আমাদের সাথে চোর খেলবেন না। আপনি যদি ব্যাখ্যা দিতে হয়, কোনো আপনার রিজনিং থাকে, এটা আমাদেরকে বলবেন। আমার দেশে ফোন দিয়ে নথি সাপ্লাই করে ওইখানে নিউজ পাবলিশের দরকার নাই। আর এখানে অনেক বিভিন্ন সাংবাদিক থেকে শুরু করে অনেকের মুখে তারা এই প্রশ্নটা দিতে চাচ্ছে। এই প্রশ্নটা আপনারা যদি সাংবাদিকতা করেন, আপনারা যারা এই বিটে রয়েছেন, এখানে অনেক বিজ্ঞজন সাংবাদিক রয়েছেন, তারা এটা নিয়ে পড়াশোনা করতেছেন। প্রতীক যখন বলবে, সে প্রতীকের মধ্যে অনেক তারা রয়েছে, ধানও রয়েছে এবং শাপলা রয়েছে। তা আপনি যে প্রশ্নটা করতেছেন, সেই প্রশ্নে আপনার আরেকটু পড়াশোনা করলে, অথবা আপনার বিজ্ঞজন এখানে যারা আপনাদের সহকর্মী রয়েছেন, আপনি যদি তাদের সাথে একটু আলোচনা করেন, আপনি আরও গুড আনসার পাবেন। অর্থাৎ আপনার প্রশ্নটা আমি না, আপনার যারা সহযোদ্ধা তারাই আপনাকে দিতে সক্ষম হবেন। আজকের মধ্যে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। কিন্তু আচ্ছা, শেষ করে শাপলা প্রশ্নে যেটা হবে, এখন আর শাপলা প্রশ্নটা নেই। শাপলা প্রশ্ন আপনি বলেছেন যে না পাইলে কি হবে, আমি বলছি শাপলা যদি না দেয় তাহলে কি হবে। শাপলা যদি না দেয় তাহলে এই যে আমাদের ওই সময়ে যেটা হয়েছিল আদালতের রায়ে, যে আমার কোটা সংস্কার আন্দোলনের সময় যেটা হয়েছিল অধিকারের প্রশ্নে আমরা এক বিন্দু পিছপা হব না। সেজন্য আমি আপনাদেরকে আজকেই স্পষ্ট করেছি, এনসিপির নিবন্ধনটা শাপলার মাধ্যমেই হবে এবং শাপলা ছাড়া এনসিপির কোনো নিবন্ধন হবে না। শাপলা ছাড়া নির্বাচনে যাবেন আপনারা? আমি বলছি শাপলা ছাড়া এনসিপির নিবন্ধন হবে না, বা এনসিপি শাপলা ছাড়া নিবন্ধন নিবে না। যদি নিবন্ধন না থাকে, সে দল কিভাবে ইলেকশনে যায়? আমরা মানে প্রতীক প্রশ্নে, শুধু অনলি প্রতীক প্রশ্নে নির্বাচন কমিশনের পদত্যাগ চাচ্ছি না। আমরা ওনাদের কাছে স্পষ্ট করেছি, যেহেতু প্রতীকের কোনো আইনি বা রাজনৈতিক বাধা নাই, আপনি প্রতীকটা দিচ্ছেন না, তাহলে এখানে অন্য কোনো বাধা দেখতে পাচ্ছি আমরা। এবং সেই ক্ষেত্রে নির্বাচন কমিশনের যে ইলেকশনের আয়োজন করার ক্ষেত্রে আমরা ভিন্ন পথ মত বা তাদের অন্য উচ্চাভিলাষ আকাঙ্ক্ষা আমরা দেখতে পাচ্ছি। সেই ক্ষেত্রে ফেব্রুয়ারির ইলেকশন নিয়ে যদি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, অথবা এই বিষয়ে যদি চ্যালেঞ্জ বা অবস্টাকেলের সৃষ্টি করে থাকে, এটা নির্বাচন কমিশনের কিছুটা দায় থাকবে। সেই ক্ষেত্রে এই পরিস্থিতি নির্বাচন কমিশন বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে বসে এই পরিস্থিতি তারা সৃষ্টি করছে। এবং এই বিষয়ে আপনারাও সতর্ক থাকবেন যে নির্বাচন কমিশন কোন সময়ে কার সাথে মিটিং করছে, কী সিদ্ধান্ত নিচ্ছে, এ বিষয়ে আপনারা যারা বাংলাদেশের মানুষের কাছে, আপনার সংবাদের মাধ্যমে মানুষ আপনাদেরকে ট্রাস্ট করে, বিশ্বাস করে, আপনাদের উপরে হলো বাংলাদেশ থেকে মানুষ দাঁড়িয়ে আছে দেখবে, আপনাদের সেই ট্রাস্টের জায়গা আপনারা ইনশাল্লাহ রাখবেন। তাহলে এই নির্বাচন কমিশনের অনেক কিছু পাবেন, যদি গর্ত খুঁড়েন অনেক কিছু সব বের হবে এখান থেকে। আমরা সেটা আপনাদেরকে জানান দিয়ে গেলাম। শাপলা আমরা পাবো না কেন, এটা একটা ব্যাখ্যা বলতে পারবেন? শাপলা যদি না পাই, তাহলে শাপলা আমাদেরকে যদি না দেয়, প্রশ্নটা হলো এটা, তাহলে আমরা কি করব? আমরা বলি শাপলা যদি আমাদেরকে না দেয়, সেটা কি করব? শাপলা পাওয়ার জন্য আমরা আমাদের লড়াই চালিয়ে যাব গণতান্ত্রিক ওয়েতে। এবং শাপলা আমাদের নিবন্ধনটা যদি প্রতীক প্রশ্ন আসে, সেটা শাপলার মাধ্যমে ইনশাল্লাহ হবে। অন্য কোনো প্রতীকে এনসিপির নিবন্ধন হবে না। প্রতীক প্রশ্নে নির্বাচন থামবে না, কিন্তু এই প্রতীকের মধ্য দিয়ে যদি নির্বাচন থামানোর কেউ পরিকল্পনা করে থাকে, যে আমি প্রতীক দিব না, আপনার অধিকারটা দিব না, সেই অধিকারের প্রশ্নে আমরা কম্প্রোমাইজ করব না। কিন্তু এখন শুধু এটা প্রতীক না পাওয়া এবং পাওয়ার প্রশ্নতে নাই নির্বাচন কমিশন। এই প্রতীক দিয়ে সেই ইলেকশন থেকে শুরু করে সব কিছুই প্রভাবিত করতে চাচ্ছে। এবং আপনি দেখেন যে তারা কোনো আইনি ব্যাখ্যা দিতে পারে না, রাজনৈতিক ব্যাখ্যা দিতে পারে নাই। নিশ্চয়ই এটার পিছনে কোনো অসৎ উদ্দেশ্য রয়েছে। আমরা এটা তাদের কাছে বলেছি। লাস্টে যখন কোটা সংস্কার আন্দোলনের সুপ্রিম কোর্টের রায়টা হয়েছিল, তখন সরকার যখন এটা নিয়ে অনড় অবস্থানে ছিল এবং সরকার একটা রায়কে আবার নিজে ওইটা থেকে বের হতে চাচ্ছিল, আমরা কিন্তু যারা ওইখানে রাজনীতি করতাম, আমরা অসৎ উদ্দেশ্য খুঁজে পেয়েছি। ফলত সেই অসৎ উদ্দেশ্যটা কোথায় গিয়ে গড়িয়েছে আপনারা ভালো করে জানেন। আজকে নির্বাচন কমিশনকে আমরা এটা জানান দিয়েছি যে আমরা আপনাদের অসৎ উদ্দেশ্য খুঁজে পাচ্ছি। এই শাপলা প্রশ্নে আমরা যেটা এতদিন চোখে চিন্তা করেছিলাম সেটা না, এখন আমরা আরও শাপলা বিয়ন্ড শাপলা চিন্তা করতেছি। অর্থাৎ নির্বাচন কমিশন যে শাপলা দিচ্ছে না অথবা দিবে না, শুধু এই প্রশ্ন না, শাপলা দিচ্ছে না বা দিবে না কেন, সেই প্রশ্নটা নির্বাচন কমিশনকেও আপনাদের করা উচিত।
এবং এই ক্ষেত্রে আমরা ভিতরে আরও অনেক দূর জল গড়ানোর আশঙ্কা করছি। আশা করি সেই বিষয়ে আপনারাও সতর্ক থাকবেন এবং নির্বাচন কমিশনও সতর্ক থাকবে।